শুধুই প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা স্কেডা সিস্টেমে কিভাবে একটা কম্পিউটারের স্ক্রিন থেকে কিভাবে 3টি প্লান্ট চালাতে পারি, যে 3টা প্লান্টের জন্য 3টা পিএলসি আছে, সেই পিএলসির মাধ্যমে কিভাবে প্লান্ট 3টা চালাতে পারি। এর জন্য আমাকে প্যানেল তৈরি করতে হবে, অপারেটিং প্যানেল। সেই প্যানেল আমরা তৈরি করব কম্পিউটারের স্ক্রিনে সফটওয়্যার ব্যবহার করে। এবং ল্যাডার ডায়াগ্রাম সেই একই সফটওয়্যার প্যাকেজ সফটওয়্যারের মধ্যে সেটা আছে, টিআইএ পোর্টাল ভার্সন 15, যেটা সিমেন্স পিএলসি। তো আমরা এখন একটা তৈরি করা প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো প্রথমে, তারপরে দেখাবো যে কিভাবে এই প্রোগ্রামটা আমরা তৈরি করতে পারি। প্রথমে একটা রেডিমেড প্রোগ্রাম দেখাচ্ছি, পরবর্তীতে আমরা দেখাবো যে আমরা এই প্রোগ্রামটা কিভাবে তৈরি করব, এর বিভিন্ন এলিমেন্টগুলো কিভাবে তৈরি করব, কিভাবে অ্যাড্রেসিং করব সেগুলো। তো আপনারা দেখতে থাকুন। আমি সফটওয়্যারে ক্লিক করলাম, TIA পোর্টাল, টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন পোর্টাল ভার্সন 15। আমাদের তৈরি করা প্রোগ্রামটা আছে পিসি পিএলসি নেটওয়ার্কিং এই ইয়ার মধ্যে, যেটা কম্পিউটারের ই ড্রাইভের মধ্যে সিমেন্স পিএলসি পিসিএসকার নেটওয়ার্কিং এই ফোল্ডারের মধ্যে আছে। আমরা এটাকে ওপেন করি। আচ্ছা, এর মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন যে কিভাবে একটি সেভ করা প্রোগ্রাম, কম্পিউটারে সেভ করা প্রোগ্রাম আমরা ওপেন করি, সেটাও দেখতে পারবেন। আমি কিভাবে ওপেন করলাম সেটা অলরেডি দেখলেন, যে ই ড্রাইভের মধ্যে পিসি পিএলসি নেটওয়ার্কিং একটা ফোল্ডার, সেই ফোল্ডার আমি ওপেন করলাম। এখানে বলছে যে পিসি পিএলসি নেটওয়ার্কিং ওয়াজ ওপেনড সাকসেসফুলি, প্লিজ সিলেক্ট দ্য নেক্সট স্টেপ। অর্থাৎ এই ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন আমাকে এই ল্যাডার ডায়াগ্রাম এবং আমার অপারেটিং প্যানেলটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে, প্রজেক্ট ভিউ, লেফট লোয়ার লেফট কর্নারে প্রজেক্ট ভিউ নামে একটা আইকন আছে, সেখানে আমি ক্লিক করলাম। আমরা লক্ষ্য করুন লেফট সাইডে প্রজেক্ট ট্রিতে পিএলসি 1, পিএলসি 2, পিএলসি 3, আমাদের পিএলসি 3টে পিএলসির আমরা 3টা নাম দিয়েছি, পিএলসি 1, পিএলসি 2, পিএলসি 3, 3টে প্ল্যান্টের জন্য 3টে পিএলসি। সবগুলো পিএলসি এখানে একই মডেলের, এখানে মডেলটা আছে, ভিন্ন মডেলেরও হতে পারে, সেখানেও এটা সম্ভব করা। আর নিচে আছে পিসি সিস্টেম, যেটা আমাদের এই কম্পিউটার, এই ল্যাপটপ, এটাকে বোঝাচ্ছে, যেটাকে আমি অপারেটিং প্যানেল হিসেবে ব্যবহার করব। আমার এই অপারেটিং প্যানেলের মধ্যে, আমার এই পিসির মধ্যে এখানে আমাদের যে অপারেটিং প্যানেলগুলো এখানে আছে। এগুলো কম্পিউটারের এই সফটওয়্যারের ভাষায় এখানে এগুলোকে প্ল্যান্ট বলা হচ্ছে। প্ল্যান্ট 1 একটা স্ক্রিন, প্ল্যান্ট 2 একটা স্ক্রিন, প্ল্যান্ট 3 আর একটা স্ক্রিন। অর্থাৎ প্ল্যান্ট 1 মানে যে প্রজেক্ট পিএলসি 1 এর আন্ডারে যে প্ল্যান্ট আছে, সেটাকে আমরা প্ল্যান্ট 1 নাম দিয়ে দিলাম। সে প্ল্যান্ট 1 এ কি আছে আমরা দেখি। প্ল্যান্ট 1 এ আমাদের এই একটা মোটর চালানোর জন্য একটা মোটরের এখানে আছে, একটা ইমেজ আছে, এবং তার সঙ্গে স্টার্ট পুশ বাটন, স্টপ পুশ বাটন আছে। রান টাইমে যাওয়ার পরে এগুলো কাজ করবে। কম্পিউটার যদি অন করি এবং আমার সফটওয়্যারটাকে যদি রান মোডে নিয়ে যাই, তখন এগুলো কাজ শুরু করবে। এবং রান মোড থেকে আমি যদি বের হয়ে আসতে চাই, তাহলে এক্সিটে ক্লিক করতে হবে। তো প্ল্যান্ট 1 এর জন্য এই একটা প্যানেল, এখানে নিচে আছে প্ল্যান্ট 1, উপরের দিকে লেফট সাইডে আবার আছে প্ল্যান্ট 2, প্ল্যান্ট 3। অর্থাৎ আমি এই স্ক্রিন থেকে যদি প্ল্যান্ট 2 স্ক্রিনে যেতে চাই, প্ল্যান্ট 3 স্ক্রিনে যেতে চাই, তাহলে আমাকে এই নির্দিষ্ট জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই স্ক্রিনটা আসবে। যেমন প্ল্যান্ট 2 তে যদি আমি ক্লিক করি, এই ক্লিক করলে কাজ করবে কখন, যদি আমি রান টাইমে যাই। তো এখানে একটা কথা আছে যে রান টাইমে যেতে হলে আমাকে পিএলসি অন করতে হবে, কারণ এটা কিন্তু এখন সিমুলেশন মোডে নাই। এখানে রান টাইম মানে পিএলসির সঙ্গে পিএলসি কে রান মোডে নেওয়া। তো আমরা দেখি যে তার আগে আমরা দেখি যে প্ল্যান্ট 1 দেখলাম, এটা প্ল্যান্ট 2 তে ক্লিক করি। প্ল্যান্ট 2 তে ক্লিক করলে আরেকটা প্ল্যান্ট 2, সবগুলোতেই একই ধরনের এলিমেন্ট নেওয়া হয়েছে, শুধুমাত্র অ্যাড্রেসিংটা ভিন্ন আছে। প্ল্যান্ট 3,
দেখছি প্ল্যান্ট 3 এই প্যানেল। এখান থেকে আমরা প্ল্যান্ট 2 তে যেতে পারি। প্ল্যান্ট 2 তে ক্লিক করলাম, প্ল্যান্ট 2 তে গেলাম। এখানে স্টার্ট বাটন ক্লিক করলে প্ল্যান্ট 2 এর মোটর চলবে, স্টপ করলে বন্ধ হবে। প্ল্যান্ট 3 তে যেতে পারি এভাবে। এবং এই যে রান মোড আছে, রান মোড থেকে যদি আমি বের হতে চাই তাহলে আমাকে এক্সিটে ক্লিক করতে হবে। শুধু প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা স্কেডা প্রজেক্ট, যেটা আমি এর আগে বলেছিলাম যে আমরা স্কেডার মাধ্যমে 3টা প্ল্যান্টকে অপারেট করব, এবং সেক্ষেত্রে আমার অপারেটিং প্যানেলটা হবে পিসি, আর 3টা প্ল্যান্টের জন্য 3টা পিএলসি লাগানো থাকবে। সেই 3টা পিএলসি আমার সফটওয়্যারে আমাকে কনফিগার করতে হবে যে আমি 3টা পিএলসি আমার প্ল্যান্টে আছে, 3টা প্ল্যান্টের জন্য 3টা পিএলসি আছে, এটা আমি সফটওয়্যারে কনফিগার করব। আমি এখন সেই কনফিগারেশনে যাচ্ছি, আপনারা একটু লক্ষ্য করুন। আমরা টিআইএ পোর্টাল সফটওয়্যারে ঢুকলাম। টিআইএ পোর্টাল সফটওয়্যারে ঢুকে আগেই বলেছি টোটালি ইন্টিগ্রেটেড অটোমেশন টিআইএ কথাটির অর্থ। আমরা টিআইএ পোর্টাল সফটওয়্যারে ঢুকছি এখন। আমরা একটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছি, সুতরাং আমাকে যেতে হবে ক্রিয়েট নিউ প্রজেক্ট। আমি এর আগে বলেছিলাম যে আমাদের তৈরি করা প্রোগ্রাম যদি আমি ওপেন করি, সেক্ষেত্রে ওপেন এক্সিস্টিং প্রজেক্ট, এবং সেই যে প্রজেক্টটাকে ওপেন করতে চাই সেটাকে সিলেকশন করে ওপেন দিতে হবে। ওপেন দেওয়ার পরে আমাকে প্রজেক্ট ভিউতে ক্লিক করলে আমি আমার পূর্বের তৈরিকৃত প্রজেক্টটি ওপেন করতে পারবো। আর আজকে আমার এখনকার উদ্দেশ্য যে নতুন একটা প্রজেক্ট তৈরি করা, সুতরাং আমি যাব ক্রিয়েট নিউ প্রজেক্ট। ক্রিয়েট নিউ প্রজেক্ট যে এখানে প্রজেক্টের নাম দিতে হবে, আমি কি নাম দিতে চাই। আমি এখানে নাম দিচ্ছি স্কেডা নেটওয়ার্কিং কনফিগারেশন। আমার এই প্রজেক্টটা থাকবে কোথায়? ই ফোল্ডার, কম্পিউটারের ই ফোল্ডারে সিমেন্স পিএলসি পিসি স্কেডা নেটওয়ার্কিং, এই ফোল্ডারের আন্ডারে থাকবে। প্রজেক্টের নাম স্কেডা নেটওয়ার্কিং প্রজেক্ট। ক্রিয়েট। আমি যে প্রজেক্টটা তৈরি করব, এটা আমাদের যে 3টা পিএলসি, সেই পিএলসি এর মডেল নাম্বার দিতে হবে। এর জন্য আমাকে যেতে হবে কনফিগার এ ডিভাইস। এরপরে অ্যাড নিউ ডিভাইস, যে আমাকে সিলেকশন করতে হবে। এখানে 3টা আইকন আছে, কন্ট্রোলার, এইচএমআই, পিসি সিস্টেম। আমার আছে কন্ট্রোলার। অন্য কিছুতে ক্লিক করলে এখানে ডান সাইডে অন্য কিছু আসবে, লক্ষ্য করুন। আমাকে কন্ট্রোলার ক্লিক করলাম। কন্ট্রোলার ক্লিক করে আমাদের পিএলসি হচ্ছে সিমেন্স সিমেটিক S7 1200। লেফট সাইডে ক্লিক করলাম, সিপিইউর লেফট সাইডে ক্লিক করলাম। আমাদের পিএলসির মডেল হচ্ছে সিপিইউ 1214C এসি ডিসি রিলে, এই মডেলটি। এখানে লেফট সাইডে ক্লিক করলাম। এখানে আবার 3টা পার্ট নাম্বার আছে। এর মধ্যে আমাদের পিএলসির যে পার্ট নাম্বার সেটা হচ্ছে নিচেরটা 6ES7 214 1BG40 OX B0। সিলেকশন করলাম। এই পিএলসির ইনপুট আউটপুট টোটাল ক্যাপাসিটি কত সেটা এখানে বলা আছে, যে এখানে 14টা ইনপুট, 24 ভোল্ট ডিসি 14টা ইনপুট এবং 10টা আউটপুট রিলে টাইপ, এগুলো এখানে বলা আছে। আমি যেটা সিলেকশন করলাম এটাকে এখন অ্যাড করতে হবে। অ্যাড। তাহলে আমি কি করলাম, এখানে কন্ট্রোলার সিলেকশন করে S7 1200 PLC সিলেকশন করলাম। সেখান থেকে সিপিইউ হয়ে আমাকে পার্ট নাম্বার সিলেকশন করলাম এবং অ্যাড করলাম। এবার লক্ষ্য করুন, আমি যে মডেলটি সিলেকশন করেছি সেই মডেলটা বাম সাইডে, লেফট সাইডে প্রজেক্ট ট্রিতে এসে গেছে।
এসে গেছে। এখন আমাকে তিনটা পিএলসি অ্যাড করতে হবে, যেহেতু তিনটে প্ল্যান্টের জন্য আমার তিনটা পিএলসি, যদি দুইটা প্ল্যান্ট হতো তাহলে দুইটা পিএলসি। এর জন্য আমাকে যেটা করতে হবে, আমি যে ফাইলটার নাম দিয়েছিলাম এসকেডা নেটওয়ার্কিং কনফিগারেশন, লক্ষ্য করুন বাম সাইডে আছে এসকেডা নেটওয়ার্কিং কনফিগারেশন, এর আন্ডারে অ্যাড নিউ ডিভাইস, অ্যাড নিউ ডিভাইসে আমাকে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করলাম। অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করার পরে আবার করব আমরা যে তিনটে পিএলসি S7-1200 ঠিক আগের মতো, সিপিইউ 1214C এসিডিসি রিলে, এসিডিসি রিলে এটা সিলেকশন করে আমরা ওকে দিলাম। প্রশিক্ষণার্থীবৃন্দ দেখুন, এখানে যে পিএলসির আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যে পিএলসির আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন, তার লেফট সাইডের উপরে লক্ষ্য করুন পিএলসি 2। তাহলে পিএলসি 1 কোনটি? প্রথমে যে আমি অ্যাড পিএলসি করলাম, প্রথমে আমি যখন অ্যাড নিউ ডিভাইস করি তখন একটা পিএলসি অলরেডি অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে পিএলসি 1। আর এখন যেটা করলাম পিএলসি 2। তাহলে আমাকে এখন কি করতে হবে? আমাকে আরেকটা পিএলসি অ্যাড করতে হবে। এর জন্য আমাকে অ্যাড নিউ ডিভাইস, আমি আবার অ্যাড নিউ ডিভাইসে গেলাম। যে সিমেটিক S7-1200, যদি আমার তৃতীয় পিএলসি এই মডেলের হয়ে থাকে তাহলে এই মডেলটা সিলেকশন করব। 1214C এসিডিসি রিলে, ওকে। লক্ষ্য করুন এখন পিএলসি 3 এসে গেছে, 12 সিপিইউ 1214C। আমার তিনটা পিএলসি, আমরা এখন লেফট সাইডে প্রজেক্টরিতে লক্ষ্য করি, তিনটা পিএলসি অ্যাড হয়ে গেছে, পিএলসি 1, পিএলসি 2, পিএলসি 3। কোন প্রজেক্টের আন্ডারে? এসকেডা নেটওয়ার্কিং কনফিগারেশন, এই প্রজেক্টের আন্ডারে। এখন এই তিনটা পিএলসি দিয়ে যে তিনটা প্ল্যান্ট চালাবো, এর জন্য আমাকে ল্যাডার ডায়াগ্রাম তৈরি করতে হবে, তিনটা ল্যাডার ডায়াগ্রাম তৈরি করতে হবে। পিএলসি 1 এ যে একটি ল্যাডার ডায়াগ্রাম, পিএলসি 2 তে যে আরেকটি ল্যাডার ডায়াগ্রাম, 3 তে যে এমনি ভাবে আরেকটি ল্যাডার ডায়াগ্রাম তৈরি করতে হবে, এবং এই ল্যাডারকে নির্দিষ্ট পিএলসি তে ট্রান্সফার করতে হবে। আমরা দেখি পিএলসি 1 এর আন্ডারে যে ইয়েগুলো আছে, এর মধ্যে প্রোগ্রাম ব্লকে ক্লিক করলাম। মেইন ওবি মানে অর্গানাইজেশন ব্লক, আমি এখানে ডাবল ক্লিক করলে এই উইন্ডোতে একটা কিছু আসবে, লক্ষ্য করুন। আমি পিএলসি 1 এর আন্ডারে ল্যাডার ডায়াগ্রাম তৈরি করতে চাই। লক্ষ্য করুন এখানে কিছু সিম্বল এবং একটা নেটওয়ার্ক দেখা যাচ্ছে। নেটওয়ার্ক মানে একটা সার্কিট, একটা সেগমেন্ট। আমরা একটা মোটরকে, আমরা আমাদের যে প্ল্যান্ট গুলো আছে সেই প্ল্যান্ট গুলোতে লাইট আছে, একাধিক লাইট আছে এবং মোটর আছে। আমরা মোটর অপারেট করতে চাই, এটাই আমার একটা মোটরকে অপারেট করা, এটাই আমার একটা প্রজেক্ট। তো একটা মোটরকে অপারেট করার জন্য অন পুশ, অফ পুশ এগুলো লাগবে। আমরা দেখি, আমি কার্সর এখানে নেটওয়ার্কে রাখলাম, এই সিম্বলে ক্লিক করলাম, নরমালি ক্লোজ সিম্বলে ক্লিক করলাম, একটা আউটপুটে ক্লিক করলাম, আবার লেফট সাইডে রাখলাম, অ্যারোতে ক্লিক করলাম, এই সিম্বলে ক্লিক করলাম এবং এটাকে ক্লোজ করলাম। এখানে যে কোশ্চেন মার্ক মানে এখানে অ্যাড্রেস দিতে হবে। এটা একটা সেল ভোল্ট সার্কিট। এই সার্কিট সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমি এখানে দিচ্ছি না, এ সম্পর্কিত ধারণা আপনাদের হয়তো আছে, আমি ওদিকে গেলাম না, ওদিকে গেলে সময় বেশি লাগবে। তো আমরা এখানে যেহেতু আমাদের উদ্দেশ্য যে কম্পিউটার যে অপারেটিং প্যানেলে যে স্টার্ট বাটন স্টপ বাটন থাকবে, সেখানে ক্লিক করে আমি আমার প্রকৃত আউটপুট ডিভাইসটাকে অন করতে চাই। সুতরাং আমাকে এখানে যে ইনপুট অ্যাড্রেসগুলো দিতে হবে সেই অ্যাড্রেসগুলো হবে মেমোরি অ্যাড্রেস, ইন্টারনাল মেমোরি। তো সিমেন্সের ক্ষেত্রে ইন্টারনাল মেমোরি অ্যাড্রেসগুলো এম দিয়ে শুরু হয়। আমি M 0.0
0.0, এটা আমি ইনপুট হিসেবে ব্যবহার স্টার্ট বাটন হিসেবে ব্যবহার করব, পরেরটি স্টপ বাটন হিসেবে ব্যবহার করব। এম 0.1, আউটপুটের ক্ষেত্রে এম ব্যবহার করলে আমার চলবে না, কারণ আমি প্রকৃত আউটপুট, ফিজিক্যাল আউটপুট ডিভাইসটাকে অন করতে চাই। সুতরাং পিএলসির যে আউটপুট অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো ব্যবহার করতে হবে। সিমেন্স পিএলসির ক্ষেত্রে কিউ দিয়ে 0.0 থেকে শুরু করে 0.7 এবং আরো অন্যান্য আছে। কিউ 0.0, এই একটা আমি লেটার তৈরি করলাম। এই লেটারটি আমি কোন পিএলসিতে পাঠাবো? এটা পাঠাবো আমি পিএলসি 1 এ, অর্থাৎ প্ল্যান্ট 1 এর জন্য যে পিএলসি, সেই পিএলসিতে পাঠাবো। পিএলসি 1 এর জন্য, প্ল্যান্ট 1 এর জন্য আমি লেটার ডায়াগ্রাম তৈরি করলাম এবং পিএলসিতে পাঠালাম। একইভাবে আমাকে পিএলসি 2 এর জন্য লেটার ডায়াগ্রাম তৈরি করতে হবে। আমি এটাকে কলাপস করে আবার পিএলসি 2 তে গেলাম। পিএলসি 2 এর আন্ডারে লক্ষ্য করুন প্রোগ্রাম ব্লক আছে, সেখানে যাব। সেখানে যে মেইন ওবিতে গেলাম। আমি পিএলসি 2 তে গিয়েছি অলরেডি। এখানে একটা লেটার ডায়াগ্রাম তৈরি করব। লেটার ডায়াগ্রামটা হতে পারে আমার আগের লেটার ডায়াগ্রামটা যেরকম, একই রকম লেটার ডায়াগ্রাম হতে পারে, ভিন্ন রকম হতে পারে। যদি ভিন্ন প্ল্যান হয় তাহলে ভিন্ন রকম হবে, যদি একই ধরনের প্ল্যান হয় তাহলে একই লেটার ডায়াগ্রাম হতে পারে। তো আমরা এখানে একই ধরনের লেটার ডায়াগ্রাম তৈরি করব। কার্সর রাখলাম, অ্যাড্রেস গুলো একই হতে পারে। আমি যে লেটারটা তৈরি করলাম, লেটারটা আগের মতো হইতে পারে, ভিন্ন রকমও হইতে পারে। একইভাবে আমাকে এটা পিএলসি 2 তে পাঠাইতে হবে। আমি এই পাঠানোর প্রক্রিয়াটা যেহেতু সেম, আমি এটা দেখাচ্ছি না। আমি এখন পিএলসি 3 তে যাচ্ছি। শুধুমাত্র কম্পাইল করে আমি সেভ করে রাখলাম। একইভাবে আমি পিএলসি 3 তে যাব। প্রোগ্রাম ব্লক, মেইন ওবি, কার্সর রাখলাম, এখানে অ্যাড্রেস দিলাম M0.0, M0.1, Q0.0, Q0.0। আমি 3টে পিএলসির জন্য 3টি লেডার তৈরি করলাম। তবে এখানে আরেকটি কাজ করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি আবার পিএলসি 1 এ গেলাম। পিএলসি 1 এ যে পিএলসি 1 এর লেডার ডায়াগ্রামটা বের করলাম। এখানে লক্ষ্য করুন ট্যাগ 1, ট্যাগ 2, ট্যাগ 3। এখানে ট্যাগ 1, ট্যাগ 2, ট্যাগ 3, আমরা এখানে এই কাজটা করতে পারি। এই নামটা চেঞ্জ করে দিতে পারি, ট্যাগ 1, রিনেম ট্যাগ দিয়ে আমি এখানে দেব স্টার্ট 1, এখানে দেব আমি স্টপ 1, স্টপ 1, এখানে দেব আউটপুট 1, আউট 1। ট্যাগ নেমটা আমি চেঞ্জ করলাম পিএলসি 1 এর জন্য। একইভাবে পিএলসি 2 এর জন্য
পিএলসি 2 এর জন্য, পিএলসি 1 এর জন্য যেটা করলাম সেটাকে একটু সেভ দেই। পিএলসি 2 এর জন্য এটাকে আমি চেঞ্জ করি, এখানে আমি দেই স্টার্ট 2, এখানে দেই স্টপ 2, এখানে দেই আউট 2। যেহেতু অ্যাড্রেস গুলো তিনটে পিএলসির জন্য সেম দিয়েছি, সুতরাং শুধু ট্যাগ নাম্বার গুলো চেঞ্জ করে দিলাম আমার বোঝার সুবিধার জন্য। আমরা এখন পিএলসি 3 তে যাব। পিএলসি 3 তে যে এখানে ট্যাগ নাম্বার, রিনেম ট্যাগ, স্টার্ট 3, স্টপ 3 এবং আউট 3। সেভ করলাম। আমরা তিনটা পিএলসির জন্য যে তিনটা ল্যাডার ডায়াগ্রাম তৈরি করলাম, তিনটা ল্যাডারই অ্যাড্রেস গুলো সেম দিয়েছি, ভিন্ন অ্যাড্রেসও হতে পারে ভিন্ন ভিন্ন প্ল্যান্ট হলে। যদি প্ল্যান্টের ভিন্ন ধরনের প্ল্যান্ট হয়, যেহেতু একই ধরনের প্ল্যান্ট, তিনটা ভিন্ন প্ল্যান্ট কিন্তু একই ধরনের, যার কারণে আমরা একই অ্যাড্রেস ব্যবহার করেছি। তো এখানে বোঝার সুবিধার জন্য আমরা ট্যাগ নাম্বারগুলো আলাদা করে দিলাম। আমি প্রথম পিএলসির জন্য প্ল্যান্ট 1 এর জন্য ল্যাডার ডায়াগ্রাম পাঠিয়েছি, একইভাবে পিএলসি 2 এর জন্য যে ল্যাডার সেটা পাঠাতে হবে পিএলসি 2 তে, পিএলসি 3 এর জন্য যে ল্যাডার সেটা পাঠাতে হবে পিএলসি 3 তে। তো আমি এই পাঠানোটা আর আপনাদেরকে দেখাচ্ছি না। আমরা এখন চলে যাব এসকেডা প্রজেক্টে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা এখন একটা পিসি সিস্টেম অ্যাড করব, যে পিসি সিস্টেমের আন্ডারে এইচএমআই থাকবে এবং সেই এইচএমআই তে আমরা প্ল্যান্ট 1, প্ল্যান্ট 2, প্ল্যান্ট 3 এর জন্য প্যানেল তৈরি করব, বিভিন্ন এলিমেন্ট যোগ করব। তো পিসি সিস্টেম অ্যাড করার জন্য আমাকে অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন কন্ট্রোলার এইচএমআই পিসি সিস্টেম, আমাকে পিসি সিস্টেমকে সিলেকশন করলাম। এরপরে সিমেটিক এইচএমআই অ্যাপ্লিকেশন এবং এসকেডা তৈরি করার জন্য আমাদের উইনসিসি আরটি অ্যাডভান্স নামে একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমাদের পিআইএ পোর্টাল সফটওয়্যারের মধ্যে বিল্ড ইন আছে। উইনসিসি অ্যাডভান্স ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার ফলে এখন যে স্ক্রিনটা আসলো, লক্ষ্য করুন সিমেটিক পিসি স্টেশন। এখানে ডান সাইডে লক্ষ্য করি হার্ডওয়্যার ক্যাটালগ সিলেকশন হয়ে আছে, অন্য কিছু তো থাকতে পারতো, আমাকে হার্ডওয়্যার ক্যাটালগে যেতে হবে। এর মধ্যে কমিউনিকেশন মডিউল, প্রফিনেট, ইথারনেট, এখানে ক্লিক করে এখানে আই জেনারেল এখানে আই জেনারেল ক্লিক করে এটাকে ধরে নিয়ে যে ড্রাগিং করে আমাকে এই উইনসিসি আরটি অ্যাডভান্সের বাম সাইডে ফেলতে হবে। আমরা ফেললাম, থ্রো করলাম। আমাদের নেক্সট কাজ, আমরা যে এই পিসি সিস্টেমের সঙ্গে যে তিনটা পিএলসির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সফটওয়্যারের মাধ্যমে, সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, নেটওয়ার্ক ভিউতে গেলাম। আমরা লক্ষ্য করি যে তিনটা যে পিএলসি 1, পিএলসি 2, পিএলসি 3 এখানে অলরেডি কানেকশন হয়ে আছে। এটা নাও থাকতে পারতো, না থাকলে আমাকে করতে হবে। আমাকে এখন এই পিসির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। কিভাবে করব, এখানে ক্লিক করে ধরে নিয়ে যেয়ে এখানে ছেড়ে দিলেই আমার পিসি সিস্টেমের সঙ্গে যে তিনটা পিএলসি আছে, তিনটা পিএলসির সঙ্গে নেটওয়ার্ক স্থাপন হলো।
তো পিসিতে যে প্যানেল তৈরি করব সেখানে ক্লিক করলেই, যে প্যানেলে ক্লিক করব সে নির্দিষ্ট পিএলসিতে যে পিএলসি সে প্ল্যানটা চালাবে। এখন ইথারনেটের মাধ্যমে যোগাযোগ করতে, এই যোগাযোগটা হচ্ছে ইথারনেটের মাধ্যমে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো সেক্ষেত্রে অ্যাড্রেসের ব্যাপার আছে, আইপি অ্যাড্রেস। আমরা এখন দেখবো যে আইপি অ্যাড্রেসগুলো ঠিক আছে কিনা। আইপি অ্যাড্রেস দেখার জন্য আমাকে যেতে হবে শো অ্যাড্রেস লেভেল। এখানে ক্লিক করলাম। ক্লিক করার ফলে আমরা দেখছি যে পিএলসি 1 অ্যাড্রেস 1, পিএলসি 2 আইপি অ্যাড্রেস 2, পিএলসি 3 আইপি অ্যাড্রেস 3। এগুলো অটোমেটিক্যালি এসে গেছে। এগুলো যদি ভুল এসে থাকে, অর্থাৎ এখানে যে আইপি অ্যাড্রেস আছে, পিএলসির আইপি অ্যাড্রেস যদি এটা না হয় অন্য কিছু হয়, সেক্ষেত্রে আমার এই পিসি ওই পিএলসির সঙ্গে যোগাযোগ করতে পারবে না। সেক্ষেত্রে আমাকে আইপি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দিতে হবে। আমি ধরে নিচ্ছি যে আমার পিএলসি 3 এর আইপি অ্যাড্রেসটা ঠিক নাই। মনে করুন এখানে 3 আছে, অথচ বাস্তবে পিএলসির আইপি অ্যাড্রেস হয়তো বা 5 আছে। সেক্ষেত্রে আমি কিভাবে চেঞ্জ করবো, সুতরাং প্রক্রিয়াটা দেখাই। আমাকে এখানে ডাবল ক্লিক করতে হবে। যে পিএলসির আইপি অ্যাড্রেস ঠিক নাই বলে আমার মনে হচ্ছে, আমি সেখানে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে, আমি পিএলসি 3 তে ডাবল ক্লিক করেছি, পিএলসি 3 এর স্ক্রিন এসে গেছে। এখানে আমাকে এর মধ্যে যে ইথারনেট পোর্টটা আছে, এই পোর্টে একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। সিঙ্গেল ক্লিক করলাম। এরপর প্রপার্টিস গেলে আমরা আইপি অ্যাড্রেসের একটা উইন্ডো দেখতে পাবো, এবং সেখানে ওই আমি যে বললাম যে আমি জানি যে পিএলসির আইপি অ্যাড্রেস 5, তাহলে আমাকে এখানে 5 করে দিতে হবে। এখানে এসে 5 লিখে দিতে হবে। আর যদি এইটাই ঠিক থাকে, তাহলে আমাকে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। আমাদের যেগুলো এসে গেছে আইপি অ্যাড্রেস, আমাদের পিএলসিতে এই আইপি অ্যাড্রেসগুলোই দেওয়া আছে, সুতরাং আমি আর চেঞ্জ করলাম না। তো আমার নেক্সট কাজ হচ্ছে আমার নির্দিষ্ট পিএলসির জন্য প্যানেল তৈরি করা। এই প্যানেল তৈরি করার জন্য আমরা চলে যাব লেফট সাইডে, আমরা প্রজেক্ট ট্রিতে যাই। প্রজেক্ট ট্রিতে এবার যে আমরা দেখি পিসি সিস্টেমের আন্ডারে এইচএমআই RT1, ওএনসিসি RT অ্যাডভান্স, এটা আমি সিলেকশন করেছিলাম এর আগে, সেটা এসে গেছে। আমার তার লেফট সাইডে ক্লিক করি। লেফট সাইডে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করি। এবার অ্যাড নিউ স্ক্রিন, অর্থাৎ প্লান্ট 1, 2, 3 এর জন্য আমাকে স্ক্রিন তৈরি করতে হবে। আমার পিসি, আমার এইচএমআই কিন্তু একটাই, সেখানে আমাকে স্ক্রিন তৈরি করব। আমি অ্যাড নিউ স্ক্রিনে ক্লিক করলাম। অ্যাড নিউ স্ক্রিনে ক্লিক করে আমাকে একটা স্ক্রিন দিয়ে দিল। এই স্ক্রিনে আমি বিভিন্ন এলিমেন্ট, ডান পাশে এলিমেন্ট আছে অনেকগুলো, টুলবক্স, এখানে অনেকগুলো এলিমেন্ট আছে, বেসিক অবজেক্ট, এলিমেন্ট, কন্ট্রোল ইত্যাদি আছে। এখান থেকে নিয়ে স্ক্রিনে বসিয়ে আমাকে কনফিগার করে আমাকে প্যানেল তৈরি করতে হবে। আমরা যেটা তৈরি করতে চাই সেটা হচ্ছে একটা মোটরকে অপারেট করার জন্য একটা স্টার্ট বাটন, একটা স্টপ বাটন, এবং একটা আউটপুট ডিভাইস, মোটরের একটা আইকন, একটা ইমেজ নিয়ে আসা, এবং তার সঙ্গে অ্যাড্রেসিং গুলো আমি লেটার ডায়াগ্রামে যে অ্যাড্রেস গুলো দিয়েছি সেই অ্যাড্রেসের সঙ্গে লিঙ্ক করা। আমাকে প্যানেল তৈরি করার জন্য স্টার্ট বাটন, স্টপ বাটন এবং মোটরের আইকন বা ইমেজ নিয়ে আসব, এবং এই স্টার্ট বাটন, স্টপ বাটন এবং মোটরের অ্যাড্রেস করব কিভাবে। আমি যে প্যানেল তৈরি করছি এটা তো প্ল্যান্ট 1, পিএলসি 1, সুতরাং পিএলসি 1 এ যে লেটার ডায়াগ্রাম দিয়েছি সেই লেটার ডায়াগ্রামের অ্যাড্রেসের সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। লক্ষ্য করুন, আমি এখন স্টার্ট বাটন তৈরি করব। এলিমেন্টের এখানে বাটন তৈরি করার জন্য আইকন আছে, বাটনে ক্লিক করে এখানে একটু ড্র্যাগিং করে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখানে টেক্সট, বাই ডিফল্ট টেক্সট কথাটা আসলো, আমি এখানে লিখব স্টার্ট 1। এটাকে কপি করে এখানে বসালাম। এবারে এখানে লিখব স্টপ 1।
স্টপ ওয়ান শুধু লিখলাম, এই লেখাতে কোনো কাজ হবে না, এটা শুধু বোঝার জন্য যে স্টার্ট ওয়ান হচ্ছে মোটর ওয়ানের জন্য বা আউটপুট ওয়ানের জন্য। স্টার্ট ওয়ানে ক্লিক করে এটা আমাকে কনফিগার করতে হবে, অ্যাড্রেসের সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। স্টার্ট ওয়ানকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করে ইভেন্টে গেলাম, প্রেস অ্যাড ফাংশন, সেট বিট, স্টার্ট ওয়ান করলাম। একইভাবে রিলিজ অ্যাড ফাংশন, রিসেট বিট, স্টার্ট ওয়ান। আমাদের একই বাটনের জন্য একবার সেট, একবার প্রেস, একবার রিলিজ। প্রেস করলে একরকম হবে, রিলিজ করলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। এটা আমরা স্টার্ট বাটনের জন্য করলাম। স্টপ বাটনের জন্য স্টপ বাটনকে সিলেকশন করব, ঠিক একইভাবে প্রেস অ্যাড ফাংশন, আমি এখান থেকে খুঁজে নিতে পারি, তবে সেট বিট আমাকে এখন স্টপ ওয়ান খুঁজতে হবে। স্টপ ওয়ান এটা করলাম প্রেসের জন্য, রিলিজের জন্য একইভাবে রিসেট বিট, স্টপ ওয়ান। আমরা স্টার্ট ওয়ান এবং স্টপ ওয়ান এর জন্য এই সেট বিট, রিসেট বিট, প্রেস এবং রিলিজ এই কাজটুকু করলাম। আমাদের নেক্সট কাজ হচ্ছে একটা মোটরের আইকন নিয়ে আসা এবং সেটার অ্যানিমেশন, কালার চেঞ্জ এবং অ্যাড্রেসের সঙ্গে, লেটার ডায়াগ্রামের অ্যাড্রেসের সঙ্গে লিঙ্ক করানো। তো এটা করার জন্য আমরা এখন যেটা করব, আমরা লক্ষ্য করি ডান পাশে এলিমেন্টের আন্ডারে কন্ট্রোল ভালভের সিম্বল আছে, কন্ট্রোল ভালভ, মোটর ইত্যাদির সিম্বল আছে। এই সিম্বলে ক্লিক করে স্ক্রিনে বসাইলাম, একটা ব্লোয়ারের মতো একটা সিম্বল আসলো। এবার আমরা নিচে লক্ষ্য করি প্রপার্টিজ, জেনারেলে এখানে আমরা অনেক ধরনের আইটেম দেখতে পাচ্ছি। আমরা চাই একটা মোটরের সিম্বল, সেক্ষেত্রে যে কোনো একটাতে ক্লিক করে আমি এম দিলাম, এম দিলে এম সম্পর্কিত যত কিছু আসবে। মোটরস, এখানে অনেক ধরনের মোটরের সিম্বল আছে, আমি এই সিম্বলটাকে মোটর 16 এটাকে সিলেকশন করলাম, এসে গেছে। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমরা যে মোটরের যে ইমেজটা নিয়ে আসলাম, এটার অ্যানিমেশনটা কিভাবে হবে সেটা আমরা দেখি। আমরা জানি যে আমরা প্ল্যান্ট ওয়ানে যে লেটার ডায়াগ্রামটা তৈরি করেছি সেটার ট্যাগ নাম্বার দিয়েছে আউট ওয়ান। সুতরাং আউট ওয়ানের সঙ্গে, এবং তার অ্যাড্রেস ছিল Q0.0। এখানে আমরা আউট ওয়ানটাকেই টার্গেট করব, যে আমরা এইটাকে, এই ইমেজটাকে লিঙ্ক করব আউট ওয়ানের সঙ্গে। ইমেজটাকে সিলেকশন করি, সিলেকশন করে অ্যানিমেশন, যেহেতু অ্যানিমেট করবে, কালার চেঞ্জ হবে, এই জন্য অ্যানিমেশন, আউটপুটের সময় অ্যানিমেশন। অ্যানিমেশনে যে আমাকে অ্যাপিয়ারেন্স এর ডান পাশে ক্লিক করলাম, ক্লিক করার ফলে ট্যাগ, আমরা কি ট্যাগ ইউজ করেছিলাম, সেখানে ট্যাগ ইউজ করেছিলাম পিএলসি ল্যাডারে, এটা পিএলসি 2 তে না, কিন্তু পিএলসি 1, পিএলসি ট্যাগ, ডিফল্ট ট্যাগে আমরা দেখি যে এখানে আছে আউট ওয়ানটাকে সিলেকশন করলাম, আউট ওয়ান আছে এবং অ্যাড্রেস দুটোই আছে, টিক চিহ্নতে ক্লিক করলাম।
ক্লিক করার ফলে আউট ওয়ান আসলো, অর্থাৎ এই পিএলসির সঙ্গে ল্যাডারের যে আউট ওয়ানের সঙ্গে লিঙ্ক হয়ে গেল। এখন আমাকে আউট ওয়ান অর্থাৎ Q0.0 এনার্জাস্ট হলে কালার কি হবে, ডি এনার্জাস্ট হলে কালার কি হবে, এটার জন্য যেতে হবে রেঞ্জে, অ্যাড নিউ, এখানে ক্লিক করব। 0 অর্থাৎ ডি এনার্জাস্ট হলে কি হবে, কি ডি এনার্জাস্ট, এই আউট ওয়ান বা Q0.0 ডি এনার্জাস্ট হলে কালার কি হবে, সে কালারটা হচ্ছে এখানে। ব্যাকগ্রাউন্ড কালার লাল দিলাম, অর্থাৎ ডি এনার্জাস্ট হলে লাল হবে। আবার এখানে এনার্জাস্ট হলে কি হবে, এনার্জাস্ট হলে এই কালার দিলাম, নীল কালার। ফোরগ্রাউন্ডে একইভাবে লাল এবং নীল দিয়ে দেব, লাল এবং নীল। এটা দেওয়া হলো। এরপরে আমরা যাই প্রপার্টিজে। প্রপার্টিজে যাওয়ার পরে এপিয়ারেন্সে এখানে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এবং ফিল স্টাইল, অর্থাৎ এই যে লাল হবে এবং নীল হবে, সেক্ষেত্রে এই যে মোটরের যে ফিন্স গুলো দেখা যাচ্ছে, এগুলো কিভাবে কি দেখা যাবে, এখানে দিতে হবে শেডেড, শেডেড দিয়ে ফোরগ্রাউন্ড কালার এখানে আমরা লাল দেব। লক্ষ্য করুন এই অবস্থা দেখা যাবে। আমরা এটাকে এখন কম্পাইল করি এবং সেভ করি। এখানে আরেকটা জিনিস নিয়ে আসতে হবে, আমরা যে অবস্থায় আছি এই অবস্থাতেই আমরা চলে যেতে পারি রিয়াল টাইম, রান টাইমে চলে যেতে পারি। তবে রান টাইমে গেলে রান টাইম থেকে বের হওয়ার একটা উপায় খুঁজতে হবে। এটার জন্য আমাকে একটা এক্সিট বাটন তৈরি করতে হবে। এক্সিট বাটন কিভাবে তৈরি করব, এক্সিট বাটন তৈরি করার জন্য আবার বাটনেই গেলাম, বাটনে যে ডান সাইডে এখানে বসালাম, এখানে লিখে দিলাম আরটি এক্সিট অথবা শুধু এক্সিট, রিয়াল টাইম এক্সিট অথবা শুধু এক্সিট। এটা আমার ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখতে পারি। এক্সিট লিখলাম, এই লেখাতে কিছু যায় আসে না, এই লিখলে এখানে ক্লিক করলে এক্সিট হয়ে যাবে এমন না, আমাকে লিঙ্ক করতে হবে। এক্সিটে ক্লিক করলাম, প্রপার্টিজ, ইভেন্ট, ইভেন্ট ইজ এ ক্লিক। এখানে হচ্ছে যে রান টাইমটাকে আমি যতক্ষণ এখানে ক্লিক করবো না তখন সে রান টাইমে আছে, যখন যেহেতু আরটি দিয়ে এখন রান টাইমটাকে স্টপ করে দিতে হবে, স্টপ রান টাইম। এই জন্য একটা এস লিখিয়ে দিলেই আমরা দেখবো যে এস সম্পর্কিত অনেক কিছু চলে আসবে এখানে। স্টপ, স্টপ রান টাইম, এই যে স্টপ রান টাইম, অর্থাৎ এক্সিট বাটনটাকে আমি স্টপ রান টাইমের সঙ্গে লিঙ্ক করে দিলাম। এই স্টপ রান টাইমটা আমাদের লেখা না, এটা সফটওয়্যারের মধ্যে তৈরি করা আছে। আচ্ছা, আমরা যেটা এই যে একটা প্যানেল তৈরি করলাম, এই প্যানেলটা যে আমি তৈরি করলাম, এটা কোন প্লান্ট, আমাদের এখানে স্ক্রিন ওয়ান দ্বারা আমি কিছু বুঝতেছি না, সুতরাং এটাকে আমি এখন চেঞ্জ করে নামটা চেঞ্জ করে আমার বোঝার সুবিধার জন্য আমি রিনেম করলাম। আমি এবার দিলাম প্লান্ট ওয়ান, অর্থাৎ প্লান্ট ওয়ান এর জন্য আমার একটা অপারেটিং প্যানেল তৈরি হয়ে গেল, একটা মোটরের সিম্বল, স্টার্ট ওয়ান বাটন, স্টার্ট বাটন, স্টপ বাটন এবং এক্সিট বাটন। একইভাবে আমাকে প্লান্ট টু এবং প্লান্ট থ্রি তৈরি করতে হবে। এখানে অ্যাড নিউ স্ক্রিন দিয়ে আমাকে প্লান্ট টু প্লান্ট থ্রি তৈরি করতে হবে। জাস্ট এতটুকু দেখাই, অ্যাড নিউ স্ক্রিন, আমি এখন প্লান্ট টু এবং প্লান্ট থ্রি, অর্থাৎ পিএলসি টু এবং পিএলসি থ্রির জন্য আমার অপারেটিং প্যানেল তৈরি করব। এর জন্য আমাকে পিএলসি টুতে বা পিএলসি থ্রিতে যাওয়ার প্রয়োজন নাই, আমার এই যে এইচএমআই এখানে আমি তৈরি করব। কিভাবে করব, অ্যাড নিউ স্ক্রিন, স্ক্রিন ওয়ান আসলো, এখানে রিনেম করে
আমি দেব প্লান্ট 2। একইভাবে আবার অ্যাড নিউ স্ক্রিন, রিনেম করে প্লান্ট 3। এবার প্লান্ট 2 তে এবং প্লান্ট 2 তে ক্লিক করলে একটা স্ক্রিন আসবে, যে স্ক্রিনে আমি আমার অপারেটিং প্যানেল তৈরি করব ডান পাশের এলিমেন্টগুলো নিয়ে, এবং তার সঙ্গে পিএলসি 2 এর যে ল্যাডার ডায়াগ্রাম তার অ্যাড্রেসের সঙ্গে লিংক করব, একইভাবে প্লান্ট 3 এর জন্য। তো আমরা দেখালাম যে কিভাবে স্ক্যাডার স্ক্রিনটা আমরা তৈরি করি, কিভাবে ল্যাডার ডায়াগ্রাম তৈরি করি, এবং ল্যাডার ডায়াগ্রামের অ্যাড্রেসের সঙ্গে কিভাবে আমার অপারেটিং প্যানেলের যে এলিমেন্টগুলোর সঙ্গে কিভাবে লিংক করি সেটা আমরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম। আমার মনে হয় আপনারা যতটুকু দেখালাম ততটুকু বুঝেছেন। আমি এখন আমার পরবর্তী অংশে যাব। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি ইতিমধ্যে প্ল্যান 2 এবং প্ল্যান 3 এর জন্য অপারেটিং প্যানেল তৈরি করেছি। লক্ষ্য করুন, প্ল্যান 2 এর জন্য স্টার্ট 2 বাটন, স্টপ 2 বাটন এবং মোটর 2। প্ল্যান 3 এর জন্য স্টপ 3, স্টার্ট 3, স্টপ 3 এবং মোটর 3 এটা করেছি। এখন আমি রান মোডে গেলে আপনারা লক্ষ্য করুন, আমি যদি রান মোডে যাই, যেহেতু এখন এই মুহূর্তে শুধুমাত্র আমার এই পিসির সঙ্গে একটা পিএলসির নেটওয়ার্কিং আছে। যদি আমি আমার প্যানেল থেকে সবগুলো প্ল্যান্টকে অপারেট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফিজিক্যালি আবার কানেকশন করতে হবে। কিভাবে? 3টা পিএলসির সঙ্গে হাবের কানেকশন, এবং সেই হাব থেকে আমার এই পিসির কানেকশন, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। এই কানেকশনগুলো কিভাবে করছি সেটা দেখাবো, এবং দেখিয়ে প্যানেল থেকে আমরা 3টা প্ল্যান্ট কিভাবে চালাবো সেটা দেখাবো। তো আপনার আপাতত এখান থেকে, এই প্যানেল থেকে আমি প্ল্যান্ট 1 চালিয়ে দেখাই আরেকবার আপনাদেরকে। আমরা এই মুহূর্তে যে প্যানেলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্ল্যান্ট 1 এর অপারেটিং প্যানেল, এবং আমরা প্ল্যান্ট 1 এর অপারেটিং প্যানেল এটা কিভাবে বুঝবো? এখানে আমি প্ল্যান্ট 1 নিচে এক জায়গায় লিখে দিতে পারি প্ল্যান্ট 1। এটার জন্য আমাকে টেক্সট এ ডান পাশে, এটাতে যে আমি ডান পাশে লিখে দিলাম প্ল্যান্ট 1। আমি প্ল্যান্ট 1 এ আসি। এখন প্ল্যান্ট 1 এ আমরা আসি। প্ল্যান্ট 1 এ আসি। আমরা আমাদের প্ল্যান্ট 2, এটা যে প্ল্যান্ট 2 এটা বোঝার জন্য ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে প্ল্যান্ট 2 লিখব। প্ল্যান্ট 3 এর জন্য লিখব। এখন রান টাইমে গেলে, রান টাইমে যাওয়ার পরে আমি এক প্ল্যান্ট থেকে, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে কিভাবে যাব সেটা দেখার জন্য আমি এই মুহূর্তে প্ল্যান্ট 3 তে আছি। আমি যেতে চাই প্ল্যান্ট 1 এবং প্ল্যান্ট 2। বাম পাশে প্ল্যান্ট 1 এবং প্ল্যান্ট 2 আছে। আমরা প্ল্যান্ট 1 কে ক্লিক করে ড্র্যাগিং করে এখানে নিয়ে বসাবো। একইভাবে প্ল্যান্ট 2 কে ক্লিক করে ড্র্যাগিং করে এখানে বসাবো। প্ল্যান্ট 3 তে আছি। আমি এখন প্ল্যান্ট 2 তে যাই। প্ল্যান্ট 2 তে আসি। আমি এখান থেকে যেতে চাই প্ল্যান্ট 1 এবং প্ল্যান্ট 3। প্ল্যান্ট 1 কে ড্র্যাগিং করে এখানে বসাবো, প্ল্যান্ট 3 কে ড্র্যাগিং করে এখানে বসাবো।
একইভাবে প্লান্ট 1-এ যাই। প্লান্ট 1-এ গেলে প্লান্ট 1 থেকে আমি প্লান্ট 2 বা 3-তে যেতে চাই। প্লান্ট 2 এখানে বসালাম, প্লান্ট 3 এখানে বসালাম, দুইটাকে সিলেকশন করলাম এবং একই সাইজ করলাম। তো এই কাজটুকু আমি করলাম যে প্লান্ট 1-এ আসি, প্লান্ট 2-তে বা 3-তে যেতে চাই, তার জন্য ব্যবস্থা করলাম। একইভাবে অন্যগুলো ব্যবস্থা করলাম। আমরা যা করলাম সেটা কম্পাইল করি। এবং সেভ করি। এখন আমরা একটু রান মোডে যাই। এখন আমরা রান মোডে যাচ্ছি। রান মোডে আমরা দেখতে পাচ্ছি যে আমি প্লান্ট 1-এ আছি। আমি অন করি। প্রশিক্ষণার্থীবৃন্দ, আপনারা দেখলেন যে আমি স্টার্ট ক্লিক করলাম কিন্তু মোটর চললো না বা কালার চেঞ্জ হলো না। এর কারণ হচ্ছে যে আমরা যে লেডার ডায়াগ্রামটা তৈরি করেছিলাম সেটাকে পিএলসি তে ডাউনলোড করা হয়নি। আমরা এখন দেখাবো যে কিভাবে পিএলসি তে আমরা ডাউনলোড করতে পারি। তো আমাকে পিএলসি 1-এ যেতে হবে, প্রোগ্রাম ব্লকে যেতে হবে। প্রোগ্রাম ব্লকে যেয়ে আমি এটা ওপেন করলাম। এই প্রোগ্রামটাকে আমি এখন লেডার প্রোগ্রামটাকে আমি এখন পিএলসি তে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য ডাউনলোড টু ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে লোড অলরেডি হয়ে গেছে, ফিনিশ। এখন আমরা মনিটরিং অন অফ এখানে অন অফ করলে আমরা দেখতে পারবো যে এপিআরএসটা কেমন হয়। আমরা দেখবো যে এখন আমরা দেখছি যে একটা লেফট সাইডে ব্লু কালার, গ্রিন কালার, রাইট সাইডে ব্লু কালার। যখন এনার্জাইজড হবে তখন পুরোটাই হবে গ্রিন কালার। তো আমরা এখন আমাদের প্যানেলে যাই। প্যানেল বলতে আমাদের প্লান্ট 1 স্ক্রিন, প্লান্ট 1-এ গেলাম। প্লান্ট 1-এ যে আমরা এখন আমরা অনলাইনে যাব, রিয়েল টাইম রান টাইমে চলে যাবো। রান টাইমে গেলাম। রান টাইমে গেলে আনুষঙ্গিক সবকিছু ডিসঅ্যাপিয়ার হবে, আমাদের শুধু প্লান্টটা দেখা যাবে। প্লান্টে আমরা দেখছি যে মোটর 1 স্টার্ট বাটন, আমরা স্টার্ট 1 ক্লিক করি। আমরা দেখছি কালার চেঞ্জ হয়ে গেল এবং আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। আমরা এরপরে ভিডিও করে এটা দেখাবো যে কি মোটরটা যে চলছে সেটা আমরা দেখাবো। তো এখানে লক্ষ্য করুন স্ক্রিনে দেখাচ্ছে যে মোটর 1 কালার চেঞ্জ হয়ে গেল। এবার স্টপ, মোটর ফিজিক্যালি স্টপ হয়ে গেল, সাউন্ড বন্ধ হয়ে গেল এবং এখানে ইমেজে লাল কালার ধারণ করলো। আমরা যদি অন্য প্ল্যান্ট চালাতে চাই সেক্ষেত্রে কি সেই প্যানেলটাকে নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো? প্ল্যান্ট 2 ক্লিক করলাম, আমার প্ল্যান্ট 2 চলে আসলো, মোটর 2। অত এলিমেন্ট গুলো দেখতে একই রকম লাগছে কারণ আমরা সবগুলো প্ল্যান্টই একই রকম এলিমেন্ট দিয়ে করেছি, কিন্তু ভিতরে অ্যাড্রেস ভিন্ন আছে। প্ল্যান্ট 3-তে যেতে চাই, প্ল্যান্ট 3। তো ঠিক আছে, আমরা এতক্ষণ যা দেখালাম যে 3টে প্ল্যান্ট কিভাবে আমরা স্কেডাতে তৈরি করতে পারি এবং সেটাকে লেডারের সঙ্গে কিভাবে করতে পারি, লিঙ্ক করতে পারি, সেটা আমরা দেখালাম। আমরা পরবর্তী সেশনে আমরা পরবর্তীতে এটা ভিডিও করে দেখাবো আপনাদেরকে যে 3টে প্ল্যান্টে যে 3টে পিএলসি আছে সেটা দেখাবো এবং এর মধ্যে যে নেটওয়ার্কিং করার জন্য ফিজিক্যাল কানেকশন হাবের মাধ্যমে সেটা আমরা দেখাবো। প্রশিক্ষণার্থীবৃন্দ, এর আগে আপনারা দেখেছেন যে আমরা পিএলসি 1-এর যে লেডার ডায়াগ্রাম সেটা আমরা ডাউনলোড করেছি। আমরা এখন অপর দুইটা পিএলসি 2 এবং পিএলসি 3-র জন্য যে লেডার ডায়াগ্রাম সেগুলো আমরা সেই নির্দিষ্ট পিএলসিতে ডাউনলোড করব। আপনারা দেখুন পিএলসি 2 এর যে প্রোগ্রামটা সেটা ছিল এই প্রোগ্রামটা আমরা পিএলসি 2-তে ডাউনলোড করতে চাই। তো পিএলসি
টু এর প্রোগ্রামটা আমরা এখন ডাউনলোড করব পিএলসি 2 তেই। তো এই প্রোগ্রামটা ডাউনলোড করার জন্য আমরা ডাউনলোড টু ডিভাইসে গেলাম এবং পিএলসি 2 এর জন্য যে প্রজেক্ট, আমাদের প্রজেক্টের আইপি অ্যাড্রেস 2 সিলেকশন করা আছে। এখন পিএলসির যদি 2 পেয়ে যায় তাহলে এই প্রজেক্টটা পিএলসিতে চলে যাবে। আমরা দেখি এখন এই সার্চ করবে যে পিএলসির অ্যাড্রেস কি আছে। স্টার্ট সার্চ করলাম। সার্চ করলে সে 3টা পিএলসি পাবে, অর্থাৎ যে 3টা পিএলসি। কারণ কেন 3টা পিএলসি পাবে, যে এখানে হাবের মাধ্যমে 3টা পিএলসির সঙ্গে নেটওয়ার্কিং করা আছে। আমরা এই হাব যে এখানে আছে এবং 3টা পিএলসি আছে, আমরা এটা আপনাদেরকে দেখাবো এখনই ভিডিও করে। তার আগে আমি ডাউনলোড করি। আমি ডাউনলোড করব কোন পিএলসিতে, যে পিএলসির অ্যাড্রেস আইপি অ্যাড্রেস 192.168.0.2, কারণ আমার যে প্রজেক্ট, সেই প্রজেক্টের আইপি অ্যাড্রেস 192.168.0.2। সুতরাং সে এই অ্যাড্রেস যেখানে পাবে সেই পিএলসিতে যাবে। এখানে লক্ষ্য করুন দ্বিতীয় পিএলসি যার অ্যাড্রেস 2 দেওয়া আছে। তো আমরা পিএলসি 2 কে সে ধরেছে, যার অ্যাড্রেস আইপি অ্যাড্রেস 192.168.0.2। আমরা লোড দিলাম। লোড দিলে আমরা দেখব যে দ্বিতীয় পিএলসিতে আমার এই প্রোগ্রামটা ডাউনলোড হবে। আমার দ্বিতীয় পিএলসিতে প্রোগ্রাম ডাউনলোড হয়ে গেল। আমরা এখন যাব তৃতীয় পিএলসির জন্য, পিএলসি 3 এর জন্য যে লেডার ডায়াগ্রাম, সেটা এখন আমরা ডাউনলোড করব। আমরা তৃতীয় পিএলসির যে প্রোগ্রাম লেডার ডায়াগ্রাম, আমরা পিএলসি 3 সেখানে ক্লিক করলাম। প্রোগ্রাম ব্লক, মেইন অর্গানাইজেশন ব্লক, আমরা তৃতীয় পিএলসি যেখানে স্টার্ট 3, স্টপ 3, আউট 3 এগুলো আছে। আমি এই প্রোগ্রামটা এখন তৃতীয় পিএলসিতে ডাউনলোড করতে চাই। এর জন্য ডাউনলোড টু ডিভাইস, এখানে এই তৃতীয় পিএলসির যে তৃতীয় পিএলসির জন্য যে প্রজেক্ট তৈরি করেছি, সে প্রজেক্টের আইপি অ্যাড্রেস 192.168.0.3, যে প্রজেক্টটা এখনো আমার পিসিতে আছে। এটাকে আমি যে পিএলসিতে পাঠাবো, সেই পিএলসির আইপি অ্যাড্রেস যদি 3 থাকে তাহলে সেই পিএলসিতে যাবে। এর জন্য আমরা স্টার্ট সার্চ করলাম। সফটওয়্যার হাবের মাধ্যমে সার্চ করে দেখলো যে 1, 2 এবং 3 আইপি অ্যাড্রেস, এই 3টা আইপি অ্যাড্রেসের 3টা পিএলসি কে সে পেল। এর মধ্যে তৃতীয় পিএলসি কে সে সিলেকশন করলো, কারণ আমার প্রজেক্টের আইপি অ্যাড্রেস 192.168.0.3। লোড, একই প্রসিডিওর আমরা তৃতীয় পিএলসিতে প্রোগ্রামটা এখন ডাউনলোড করছি এবং এই মুহূর্তে হচ্ছে লোডিং কনফিগারেশন। ডাউনলোড কমপ্লিট। আমি ফিনিশ দিলাম। ফিনিশ দিলেই পিএলসি রান মোডে চলে যাবে। পিএলসি রান মোডে গেছে এবং তার যে ডায়াগনস্টিক ইন্ডিকেটর দিয়ে বোঝা যাবে সেটা রান মোডে আছে। 3টা পিএলসির জন্য যে 3টা প্রোগ্রামে ডাউনলোড করা হলো। এখন আমরা আমাদের যে অপারেটিং প্যানেল চালু করে দেখতে পারি যে আমাদের পিএলসিগুলো রেসপন্স করছে কিনা। লক্ষ্য করুন, আমরা এর আগে 3টা স্ক্রিন বানিয়েছিলাম। 3টা স্ক্রিন, যে স্ক্রিনগুলো আমরা নাম দিয়েছিলাম প্ল্যান্ট 1, প্ল্যান্ট 2, প্ল্যান্ট 3। আমরা প্ল্যান্ট 1 আমরা ভিডিও করে সবগুলোই দেখাবো আপনাদের। প্ল্যান্ট 1 এ গেলাম।
প্ল্যান্ট 1 এর স্ক্রিন। আমি ক্লিক করলে প্ল্যান্ট 1 চালু হবে। প্রথমে আগে দেখাই, এর আগে এখন ক্লিক করলে কিছুই হবে না, কারণ হচ্ছে আমি রান মোডে নেইনি, আমাকে রান মোডে নিতে হবে। রিয়াল টাইম রান টাইম, স্টার্ট রান টাইম ক্লিক করলাম। স্টার্ট স্ক্রিনে দেখাচ্ছে যে মোটরের ইমেজ চেঞ্জ হয়ে গেল, স্টপ, ইমেজ আবার লাল হয়ে গেল। ফিজিক্যালি মোটরটা অন হলো কিনা সেটা দেখানোর জন্য আমরা আপনাদেরকে নিয়ে যাবো এখন প্ল্যান্ট 1 এর যে পিএলসি, সেই পিএলসিতে, সে প্ল্যান্ট 1 এ নিয়ে যাবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। বৃন্দ, আমরা একটু হার্ডওয়্যারগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি বলেছিলাম আমার যখন প্রজেক্ট তৈরি করি তখন আপনাদেরকে বলেছিলাম যে আমাদের 3টা প্রজেক্টের জন্য, 3টা প্ল্যান্টের জন্য 3টা পিএলসি আছে। এখানে লক্ষ্য করুন সিমেন্স ব্র্যান্ডের পিএলসি, যার মডেল নাম্বার সিমেটিক S7-1200, এবং এখানে আরও আছে CPU 1214C AC DC রিলে, যেটা আমরা প্রোগ্রাম তৈরি করার সময় এই মডেল নাম্বারটা সিলেকশন করেছি। এবং এর আনুষঙ্গিক কতটা ইনপুট কতটা আউটপুট যেগুলো ব্যাখ্যা আগেই দেওয়া হয়েছে। এটা 14টা ইনপুট এবং 10টা আউটপুট আছে, এবং ইনপুট অ্যাড্রেস আউটপুট অ্যাড্রেসগুলো কী হবে আমরা সেটা জানি। এখানে ইনপুট টার্মিনাল, এগুলো আউটপুট টার্মিনাল। তো এই হলো একটা পিএলসি। এই পিএলসির জন্য আমরা আউটপুটের কানেকশান আছে। এখানে একটা ডিসি মোটর আছে, ডিসি মোটর দিয়ে এটা ঘুরবে। তো এর জন্য পিএলসির এর জন্য যে সাপ্লাই, লাল তার দিয়ে এখানে সাপ্লাই দেওয়া হয়েছে 24 ভোল্ট ডিসি মোটরের এক প্রান্তে, অপর প্রান্ত নিয়ে যে পিএলসির আউটপুট টার্মিনালে, এবং পিএলসির আউটপুটের যে কমন টার্মিনাল সেখান থেকে চলে গেছে নেগেটিভে। এ সম্পর্কিত ব্যাখ্যা অন্য একটা প্র্যাকটিক্যালে ইতিমধ্যে আপনাদেরকে দেখানো হয়েছে, আমাদের অন্য টিচার দেখিয়েছে। তো এই হলো প্রজেক্ট 1 এর আমার আউটপুট একটা। আমরা কোনো ইনপুট কানেকশান করিনি, কারণ আমরা ইনপুট হিসাবে যে পুশ বাটন ব্যবহার করেছি সেখানে আমরা অ্যাড্রেস ব্যবহার করেছি ইন্টারনাল মেমোরি M0.0 এবং M0.1। তো এটা আপনারা দেখলেন প্রজেক্ট 1 এবং পিএলসি 1। আমরা এখন যাব আরেক পিএলসিতে। লক্ষ্য করুন এখানে আরও একটা সিমেটিক S7-1200 পিএলসি আছে, একই ব্র্যান্ডের, একই মডেল নাম্বারের সিমেন্স। একইভাবে এর ইনপুট টার্মিনাল আউটপুট টার্মিনাল। এখানেও আমাদের আউটপুট ডিভাইস হিসাবে মোটরকে ব্যবহার করা হয়েছে, সেই ডিসি মোটর, এবং আগের মতো এখানেও ওইভাবে কানেকশান আছে। আমরা দেখব আমরা প্যানেল থেকে যখন প্রজেক্ট 1 মোটর চালাবো তখন প্রজেক্ট 1 মোটর অন হবে এবং তার লাইট জ্বলবে, আর যখন প্রজেক্ট 2 চালাবো তখন প্রজেক্ট 2 মোটর চলবে। পাশাপাশি এখানে আরেকটা পিএলসি আছে যেটাকে আমরা পিএলসি 3 নাম দিয়েছি আমাদের প্রজেক্টে। এটা S7-1200, এরও কানেকশান আউটপুট কানেকশান দেওয়া হয়েছে। এখানেও একটা মোটর আছে। আনুষঙ্গিক ডানে বাঁয়ে বা উপরে যা দেখছেন সেগুলো অন্য পিএলসির টার্মিনাল। আমি এ সম্পর্কিত ব্যাখ্যায় এখন যাচ্ছি না। ঠিক আমাদের যেটা টার্গেট, সেই টার্গেটেই আমরা আমাদের ফোকাস সীমাবদ্ধ রাখি। তো আমি এখন প্রজেক্ট 1 প্ল্যান্ট 1 প্যানেল থেকে প্ল্যান্ট 1 চালাবো, এবং চালিয়ে আমরা দেখব যে কীভাবে প্ল্যান্ট 1টা চালু হচ্ছে। এখানে লক্ষ্য করুন পিসির সঙ্গে একটা নেটওয়ার্কিং আছে অন্য 3টে পিএলসির। তো নেটওয়ার্কিং ডিভাইস হিসাবে এখানে লক্ষ্য করুন একটা হাব আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা হাব। এই হাবে লক্ষ্য করুন 1 2 3 4টা ইথারনেট কেবল লাগানো আছে, পিএলসি 3টা এবং পিসি একটা, যেটাকে আমি প্যানেল হিসেবে ব্যবহার করছি। সুতরাং 4টা
কেবল লাগবে, এক একটা পিএলসি থেকে এক একটা তার কেবল এসেছে, এবং আর একটা কেবল থেকে যেটা একটু হোয়াইট কালার, সেই কেবলটা গেছে আমাদের পিসিতে, পিসির ইথারনেট পোর্টে। এজন্য 4টা কেবল। আর এই কেবল হচ্ছে আমাদের হাফের পাওয়ার কেবল। তো এটুকু আপনারা দেখলেন। প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি এখন রান টাইমে যে প্ল্যানগুলো চালাবো এবং আপনাদেরকে প্ল্যানগুলো দেখাবো। আমি রান টাইমে চলে গেলাম। আমরা প্ল্যান্ট 1 চালাচ্ছি। প্ল্যান্ট 1 একটু লক্ষ্য করুন যে আমার এই মুহূর্তে আমার সামনে পিসিতে যে অপারেটিং প্যানেল, সেই অপারেটিং প্যানেলটা হচ্ছে প্ল্যান্ট 1, মোটর 1, স্টার্ট 1, স্টপ 1 ইত্যাদি। আমি এই প্যানেলটা চালাবো। আমি লক্ষ্য করুন, আমি স্টার্ট 1-এ ক্লিক করলাম। আপনারা দেখুন যে প্ল্যান্ট 1-এর মধ্যে যে মোটরটা আছে, সেই মোটরটা চলছে। আমি স্টপ করে দিই, মোটরটা অফ হয়ে গেল। আমি আবার স্টার্ট করি, মোটর চালু হচ্ছে। এটা চালু থাকা অবস্থায় আমি আর একটা প্ল্যান্টও চালাইতে পারি। আমি দ্বিতীয় প্ল্যান্টে গেলাম। কিভাবে দ্বিতীয় প্ল্যান্টে যাব? লক্ষ্য করি। আমি আমার স্ক্রিনে যে প্ল্যান্ট 2 আছে, আমি প্ল্যান্ট 2-তে গেলাম। প্ল্যান্ট 2 এর মোটরটা এখন বন্ধ আছে। আমি প্ল্যান্ট 2 এর মোটরটা লক্ষ্য করুন ভিডিওতে, যে প্ল্যান্ট 2 এর মোটরটা এখন বন্ধ আছে। আমি ক্লিক করলাম। এই মুহূর্তে প্ল্যান্ট 2 এর মোটরটা চলছে, পাশাপাশি প্ল্যান্ট 1 এর মোটরটাও চলছে। আমি প্ল্যান্ট 2 বন্ধ করলাম। প্ল্যান্ট 2 বন্ধ হয়ে গেল, কিন্তু প্ল্যান্ট 1 এখনো চলছে। লক্ষ্য করুন, প্ল্যান্ট 1 চলছে। প্ল্যান্ট 1 যদি বন্ধ করতে চাই, প্ল্যান্ট 1-এ যেয়ে বন্ধ করতে হবে। এই মুহূর্তে আমার প্ল্যান্ট 1 এর মোটর এবং প্ল্যান্ট 2 এর মোটর দুটাই বন্ধ আছে। আমি এখন প্ল্যান্ট 3 চালাতে চাই। প্ল্যান্ট 3 চালাতে গেলে আমাকে প্ল্যান্ট 3 এর অপারেটিং প্যানেলে যেতে হবে। কিভাবে যাব? প্ল্যান্ট 3-তে গেলাম। প্ল্যান্ট 3, এখানে আমি স্টার্ট 3 ক্লিক করব, প্ল্যান্ট 3 চালু হবে। আবার লক্ষ্য করুন, আমার পিসির স্ক্রিনে মোটর 3 সবুজ কালার ধারণ করেছে এবং একই সঙ্গে ফিজিক্যালি মোটরটা চলছে। স্টপ করলাম, স্ক্রিনে লাল কালার ধারণ করলো এবং ফিজিক্যালি মোটরটা অফ হয়ে গেল। তো এভাবেই আমরা কম্পিউটারের স্ক্রিনকে অপারেটিং প্যানেল হিসেবে ব্যবহার করে এখানে ভিন্ন ভিন্ন স্ক্রিনে অথবা একই স্ক্রিনে সবগুলা প্ল্যান্ট রেখে ভিন্ন ভিন্ন প্ল্যান্ট চালাতে পারি। তো এভাবেই SCADA সিস্টেমের মাধ্যমে আমরা বিভিন্ন প্ল্যান্টকে এভাবে চালু করতে পারি এবং এই সিস্টেমেই বিভিন্ন ছোট বড় বিভিন্ন প্ল্যান্ট আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে চলছে। এবং অটোমেশনের ইন্ডাস্ট্রিতে যে অটোমেশন, সেই অটোমেশনটা চলছে এভাবে। তো এই বলে আমি আমার এই লেকচার আপাতত শেষ করলাম। আল্লাহ হাফেজ।